আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকের রেসিপি হচ্ছে চিকেন কষা। তো রেসিপিটা দেখে নিই। চিকেন কষার জন্য কী কী লাগছে। ফার্স্টে যেটা আছে এটা চিকেনটাকে নেবু দিয়ে জলে ভিজিয়ে। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনারা সব কেমন আছে? আশা করি ভালো আছে। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আজকের রেসিপি হচ্ছে চিকেন কষা। তো প্রথমে চিকেনটাকে নেবুতে আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছি। তারপরে চিকেন কষার জন্য যেগুলো লাগছে টমেটো, কাঁচা পেঁয়াজ, আদা রসুন বাটা, লং এবং কাঁচা লঙ্কা। এখানে এলাচও ইউজ করা যায়, কিন্তু আমার কাছে এলাচ নেই বলে আমি স্কিপ করলাম। তো চলো ফ্রেন্ডস চালু করা যায়। তো চুলোতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াই গরম করতে রেখেছি। কড়াটা গরম হয়ে আসলে তাতে তেল অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো। তো তেলটা একটু গরম করতে দেওয়া হবে। তেলটা একটু গরম হয়ে গেলে এই চিকেন কষার টেস্টটা আলহামদুলিল্লাহ খুবই টেস্টি হবে। একবার ট্রাই করে দেখতে পারেন। আমার কথা খেলে তারপরে ট্রাই করে একবার দেখবেন, দেখে প্লিজ আমাকে কমেন্টে বলবেন। তো এখানে আমি লবঙ্গ দিয়ে দিলাম, মানে ওই যে 4টি লবঙ্গ রেখেছিলাম। লবঙ্গ দিয়ে এটা একটু তেলটা একটু ভাজা ভাজা মতো করে নেবো। লবঙ্গটা সুন্দর একটা পারফেক্ট সেন্ট আসছে। তারপরে কিছুক্ষণ পরে আবার ভাজা হয়ে গেলে এখানে আমরা পেঁয়াজ অ্যাড করবো। তো দেখতে থাকুন ফ্রেন্ডস। আর কিছু ছোটো ছোটো টিপস আছে, দেখলে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারেন। চিকেন কষাটা খেয়ে দেখবেন মাশাআল্লাহ খুবই টেস্টি হয়। একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন। তো এখানে দেখছেন তেলটা আমার যথেষ্ট পরিমাণ গরম হয়ে গেছে এবং একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। তো এই পর্যায়ে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো এখানে পেঁয়াজটা আমি একটাই বেশি দিয়েছি, দুটোর কম পেঁয়াজ দিচ্ছি। এখানে আমার 300 গ্রামের মতো চিকেন আছে, সেই হিসাবে আমি পেঁয়াজ দিয়েছি। আপনারা আপনাদের চিকেনের পরিমাপ অনুযায়ী পেঁয়াজটা ব্যবহার করবেন। কিছুটা নাড়াচাড়া করে, তো এবার পেঁয়াজটাকে কিছুটা ভেজে নেব। খুব যে ব্রাউন করে ভাজতে হবে তেমন না, মানে হালকা কিছুটা সফট হয়ে আসবে সেই হিসাবে ভেজে নেব। তো এখানে আমার পেঁয়াজটা ভাজা হচ্ছে। তো পেঁয়াজটা ভাজা হোক ভালোভাবে, একটু নাড়াচাড়া করে দিলাম, করে রেখে দিলাম। এখানে আমাদের চিকেন আছে টোটাল। ফ্রেন্ডস এই চিকেনটা রান্না মানে খাওয়ার পর এতটাই টেস্টি হয়েছিল, ভাত মানে আরও এক্সট্রা ভাত কম পড়ে গিয়েছিল, এতটাই টেস্টি হয়েছিল। তো প্লিজ গাইজ একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা পুরো দেখুন, দেখলে বুঝতে পারবেন। ভিডিওটা হয়তো একটু লং হচ্ছে, মানে ফার্স্ট টাইম ভিডিওটা বানাচ্ছি। তো প্লিজ সবাই একটু সাপোর্ট করবেন যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, আরও আপনাদের কাছে ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারি। দেখুন নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগবে। পেঁয়াজটা অলমোস্ট ভাজা হয়ে আসছে। তো আর কিছুক্ষণ একটু ভাজা হবে, হয়ে গেলে এখানে আমি যেটা করবো আদা রসুনের পেস্টটা ব্যবহার করবো, যেটা আপনারা আগেই দেখেছেন। আদা রসুনটা রেখেছিলাম, আদা রসুনটা দিয়ে দেবো। এবার এখানে গাইজ আমি আদা রসুনের পেস্টটা ব্যবহার করলাম 2 চামচের মতো হবে আদা রসুন পেস্ট। এটা পেঁয়াজের সাথে ভালোভাবে তেলের সাথে আমরা কিছুক্ষণ ভেজে নেবো, মানে আদা রসুনের যে একটা কাঁচা গ্যাসটা থাকে গন্ধটা সেটা যাতে না থাকে, তার জন্য আমি একটু ভেজে নিলাম। হালকা ভাজা হয়ে গেলে গাইজ এখানে আমরা যেটা করব গুঁড়ো মশলাটা ব্যবহার করব। যখন ভাজা হচ্ছে দেখতেই পাচ্ছেন ভালো করে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু খুঁটিটা নেড়ে যেতে হবে, খুঁটিটা নাড়া বন্ধ করে দিলে গাছ দেখতে পারবেন যে যথেষ্ট পারবেন একটু নিচে লেগে যাচ্ছে। তো কিছুটা নাড়াচাড়া করে রেখে দিলাম। এবার এখানে আমি যেটা অ্যাড করব গুঁড়ো মশলা। তো দেখুন গাইস কী কী গুঁড়ো মশলা অ্যাড করছি। এটা তেমন কিছু না, প্রথমে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো। আমি যে স্পাইসি চিকেনটা করতে যাচ্ছি, স্পাইসি চিকেন খেতে তাই একটু ঝালের পরিমাণটা বেশি রাখতে, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা দেবেন। লঙ্কার গুঁড়ো, তারপরে চলে আসলো লবণ প্রয়োজন অনুযায়ী লবণ দেওয়া হচ্ছে। তারপরে আসছে আমাদের হলুদ গুঁড়ো, তো গাইস খুবই সিম্পল রেসিপি, একদম ঘরোয়া। তারপরে আসছে ধনে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে জিরে গুঁড়ো দেওয়া হবে, জিরে গুঁড়ো, তারপরে গোলমরিচ গুঁড়ো দিলাম।
ও গাইস হয়তো ভয়েসটাও কিছু ভালো লাগবে না কিছু না, কিন্তু গাইস প্লিজ একবার পুরো ভিডিওটা দেখে একবার ট্রাই করে দেখবেন। এবার মশলাটা ভালোভাবে মিক্স করে আমি এখানে কিন্তু গাইস পানি অ্যাড করেছি অফ ক্যামেরায়। তা পানি দিয়ে এটা রেকর্ড করতে ভুলে গেছি ভিডিওটা করতে। পানি অ্যাড করে মশলাটা কষাবার জন্য রেখে দিচ্ছি। মশলাটা দিয়ে যখন খুব সুন্দর তেল ছেড়ে দেবে তখন সেই পর্যায়ে আমি কিছুটা চিনি দিয়ে দিলাম। যাদের ভালো লাগে তারা দেবেন, আমার ভালো লাগবে ব্যালেন্সটা ঠিক থাকে বলে। আর তার সাথে সানরাইসের যে গরম মশলাটা হয় সেটা দিচ্ছি। তো এই স্টেজে কিছুটা দেবো, আবার শেষে কিছুটা দেবো। তো দিয়ে এটা মিক্স করে রেখে দিলাম, ভালো করে মশলাটা কষাবার জন্য রেখে দিচ্ছি। এর খুবই সহজ রেসিপি, একদম ঘরোয়া উপকরণে তৈরি এবং খুবই টেস্টি। ঈদ স্পেশাল রেসিপিও বলতে পারো। চিকেনটা এতটাই টেস্টি হতো। কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিলাম, মশলাটা কষাবার পর কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা খুলে দেখবো যে মশলাটা কষানো হয়েছে। দেখা যাক মশলাটা কষানো হয়েছে। তো দেখুন গাইস পুরো তেলটা রিলিজ ছেড়ে দিয়েছে মশলা থেকে, তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এই স্টেজে আমি যেটা করব সেটা হচ্ছে যে এর মধ্যে আমরা টমেটো অ্যাড করবো। দেখুন আমি একটা বড় সাইজের টমেটো ছোটো সাইজ করে কেটে ছোটো করে কেটে এখানে অ্যাড করছি। তো এখানে গাইস সেই হিসাবে টমেটো অ্যাড করে এটাকে কিছুক্ষণ ধরে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন টমেটোটা চাপা দিয়ে রেখে দেবো। এবার কিছুটা নাড়াচাড়া করে চাপা দিয়ে টমেটোটা সেদ্ধ করার জন্য রেখে দেবো। ফ্লেমটা কিন্তু গাইস টমেটোটা এবার চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ পরে। গাইস প্রথমবার ভয়েস দিচ্ছি, তো প্রথমবার একটা ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। আমি এর আগে অনেকবার কুকিং করেছি, বাট ভিডিও শেয়ার করার এটা হয়ে ওঠে না যে ভিডিও শেয়ার করবো কেমন হবে না হবে। তো গাইস প্লিজ সাপোর্ট করবে, কিছু ভুল থাকলে ইগনোর করে যাবে। তো এখানে দেখুন টমেটোটা আমার প্রায় হয়ে এসছে, বড়াটা ভুল এখনও হয়নি, তাই জন্য আমি আরেকবার চাপা দিয়ে আবার কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দিই। তো গ্যাসের ফ্লেমটা গাইস অবশ্যই এখানে লো ফ্লেমে রাখবেন, নাহলে মশলা পুড়ে যাবে। তো লো ফ্লেমে রেখে গাইস আমি আবার কিছুক্ষণ পরে আসলাম, এসে দেখছি তো গাইস টমেটোটা আমাদের হয়ে গেছে। দেখুন গাইস এইভাবে একবার করে খুঁজে দিয়ে নাড়তে বুঝতে পারে যে হ্যাঁ টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে টমেটোগুলো এইভাবে কিছুটা নাড়াচাড়া করে তারপরে গাইস আবার এর মধ্যে আমরা চিকেনটাকে অ্যাড করব। তো একটু হালকা কুক করে নিচ্ছি টমেটোটাকে। কুক করা হয়ে গেলে এবার আমরা এখানে চিকেনটা অ্যাড করে দিচ্ছি। তো গাইস তোমরা তোমাদের তো গাইস মানে এক হাতে ক্যামেরা ধরে আছে আর এক হাতে রান্নাটা করছি। তো গাইস প্লিজ কেউ খারাপ ভাববে না, এর জন্য কেউ স্কিপ করে যাবে না। সবার কাছে অনুরোধ রইল সবাই ভিডিওটা ভালোভাবে একবার হলেও দেখার চেষ্টা করবে। নিশ্চয়ই ভালো লাগে, এইভাবে একবার ট্রাই করেও দেখবে, তোমাদেরও ভালো লাগবে। আমাকে সাপোর্ট করো, আমার সাপোর্টের প্রচুর প্রয়োজন গাইস। তো এখানে এবার আমি মশলাটার সাথে চিকেনটা খুব সুন্দরভাবে মাখিয়ে নেবো। মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য আবার চাপা দিয়ে রেখে দেবো, যাতে মশলাটার সাথে চিকেনটা ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। তো এই পর্যায়ে গাইস কোনো সময় পানি ইউজ করবো না, ফ্লেমটা লো ফ্লেমে রেখে আমি কিন্তু চিকেনটাকে চাপা দিয়ে রাখবো। তো গাইস দেখতে দেখতে এই চাপা দেওয়া হয়ে গেল, চাপা দিয়ে রেখে দিলাম। আর কিছুক্ষণ পরে এসে 1 মিনিট চাপাটা খুলে দেখব, 30 সেকেন্ডের মতো হবে। আজ আমার 3 বছর বিয়ে হয়েছে, তোমার সাথে শেয়ার করছি, কিন্তু এখনো পর্যন্ত আমি সাহস করে আমি অনেকবার ভেবেছি ভিডিও বানাবো না ট্রাই করি, বাট আজকে সাহস করে বানিয়েছি। প্লিজ গাইজ আমাকে সাপোর্ট করো। গাইজ দেখুন ঢাকনাটা খুলে চিকেনের সাথে এটা খুব ভালোভাবে তেলও রিলিজ হয়ে গেছে, অয়েলও ছেড়ে দিয়েছে। তো আর আমি ভালোভাবে মিক্স করে নেবো। মিক্স করে নিয়ে ঠান্ডা জলে ইউজ করবো, আপনাদের যতটা পারবেন গাইজ এখানে গোশটা কষিয়ে নেবেন। কষানোটাই হচ্ছে মেন, যতটা কষাবেন গোশের টেস্টটাও রান্নাটাও ততটাই ভালো হবে।
তো এরা তো মানে খেয়ে বলেছিল জাইফার পাপা, তো আলহামদুলিল্লাহ খুবই নাকি টেস্টি হয়েছিল, অ্যান্ড আমিও খেয়েছি, মাশাআল্লাহ খুবই ভালো লেগেছিলো। তোমরা একবার হলো ট্রাই করে দেখবে, খুব আমি জানি এই কথা আমি অনেকবার বলছি, একবার হলো ট্রাই করে আগে তো কেউ খারাপ ভাববে না, মানে ভয়েস প্রথমবার দিচ্ছি তো, তা কী বলছে কীভাবে কী বলবো অতটা গুছিয়ে জানি না। তো গাইস এই পর্যায়ে আমি পানি দিয়ে দিলাম, কিছুটা পানি দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি, হয়ে যাবে। কিছুটা অল্প পরিমাণেরই পানি দিয়েছি, পানি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, নাড়াচাড়া করে তারপরে দেখা যায় আবার কিছুক্ষণ ফুটছে, এইভাবে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ ধরে, অল্প করে পানি দিলাম, পানি দিয়ে এই পর্যায়ে গাইস একটা তোমরা গরম পানি ইউজ করতে পারো, গরম পানি ইউজ করলে খুবই ভালো, কিন্তু আমার কাছে গরম পানি ইউজ করে আমি ঠান্ডা পানিতেই করেছি, তো এতেও আলহামদুলিল্লাহ ভালো টেস্ট পেয়েছি আমি, কিন্তু গরম পানি ইউজ করলে আরও টেস্টটা বেড়ে যাবে। তো গাইস এখানে আমি যতটা পাচ্ছি চিকেনটা কষিয়ে নিচ্ছি, তোমরা সময় ধরে চিকেনটা কিন্তু কষিয়ে নেবে। তা গাইস এখানটায় বলি আমার বয়স বেশি না, মাত্র 22 বছর বয়স, তা আমার 18 প্লাসেই বিয়ে হয়ে যায়, তো 3 বছর। তা কিছু অত সংসার বিষয়ে কিছু জানতাম না, রান্নার কিছুই জানতাম না, একটা ডিম ভাজতেও পারতাম না ভালোভাবে, কীভাবে খুন করতে তাই জানতাম না। তা বিয়ের পর আস্তে আস্তে সব শেখা, এবং আস্তে আস্তে রান্না করতে করতে রান্নার একটা অভিজ্ঞতা হয়েছে, তোমাদের সাথেও শেয়ার করছি। তো দেখুন গাইস কি সুন্দর একটা কালার চলে আসছে করতে করতে, একটা হাতে ভিডিও করছে আর একটা হাতে রান্না করছে, খুব সুন্দর একটা কালার আসছে দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর কষানো হয়েছে, এখনও কষানো হচ্ছে, নাড়াচাড়া করে দিতে হবে। এই পর্যায়ে যদি নাড়াচাড়াটা বন্ধ করে দেওয়া হয় তো যেটা হবে সেটা হচ্ছে নিচে লেগে যেতে পারে। তো গাইস দেখুন গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাই করে দিয়েছিলাম, গাইস বলতে ভুলে গেছি, গ্যাসের ফ্লেমটা কিন্তু আবার হাই করে দিয়েছিলাম। তো এই পর্যায়ে দেখুন চিকেনটাকে আরও ভালোভাবে কষিয়ে আবার গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম, কারণ যেহেতু লেগে যেতে পারে। এবার এইভাবে কিছুক্ষণ আরও কিছুক্ষণের জন্য হয়তো কষিয়ে নেবো আমি, কষিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে জল অ্যাড করে দেবো, জল অ্যাড করে পানি অ্যাড করবো, এর মধ্যে জল অ্যাড করে পরিমাণ মতো আপনারা এখানে জল অ্যাড করে দেবেন, যে যতটা যে হিসাবে মানে জল অ্যাড করতে চান, কেউ পাতলা চিকেন কষা পছন্দ করে, একটু সুন্দর থাকলে ভালো হয়, কারোর মানে মাখো মাখোটা, আমরা মাখো মাখোটাই আমার ভালো লাগে, আমার তার নিয়ে আমি আমার সেই হিসাব অনুযায়ী জল ইউজ করেছি, তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী জল ইউজ করবে। এখন আমি 2 কাপ ইউজ করেছি, আর তারপরেও কিছুটা প্রয়োজন মনে হলো বলে আর কিছুটা অল্প কিছুটা অ্যাড করেছি, অ্যাড করে এবার এর ওপর আমি যেটা অ্যাড করবো কিছুটা প্রথমেই বলেছিলাম ওই শেষের দিকে আবার আমি গরম মশলা অ্যাড করবো, তো আমি সেই পর্বে ভালোভাবে নাড়াচাড়া করে এর ওপর আমি কিছুটা গরম মশলা অ্যাড করে দেবো। ফার্স্ট টাইম করছি, জানি না কি বলতে হয়েছিল, তো গাইস দেখতে নাড়াচাড়া করা হয়ে গেছে, এবার আমি এর ওপরে কিছুটা গরম মশলা অ্যাড করবো, দিয়ে দেবো, কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম গাইস, কাঁচা লঙ্কাগুলো লাস্ট স্টেজে গেছে, তো এই স্টেজে এর ওপর আমি গরম মশলা অ্যাড করবো, গরম মশলা অ্যাড করলাম অল্প করে, কেন প্রথমে আমি গরম মশলা অ্যাড করেছি, কারণ এই পর্যায়ে অল্প করে অ্যাড করলাম, তো এই আন্দাজে রাখবেন গাইস, খুব বেশি গরম মশলা হয়ে গেলেও কিন্তু একটা বাজে টেস্ট আসে, যেটা অ্যাকচুয়ালি আমার ভালো লাগে না, তো গাইস দেখা হচ্ছে এবার চাপা দিয়ে রেখে দেবো গাইস, আবার মাঝের মধ্যে পরে আমার করে কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা হাই মিডিয়াম টু হাই করে আমরা এখানে কিছুক্ষণ রেখে দেবো, আবার গাইস কিছুক্ষণ পরে ফিরে আসলাম, দেখুন গোশত কষানোটা প্রায় হয়ে গেছে, এই স্টেপটাতে আমার দরকার ছিল, গাইস দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর আসছে, গোশত কষানোটা কমপ্লিট, আর একটু কুক করলেই হয়ে যাবে, মানে 95% হয়ে গেছে কমপ্লিট। তারপরে দেখুন গাইস আর একটু কুক করার পরে আমার চিকেন কষাটা কনফার্ম কারেক্টলি কমপ্লিট হয়ে গেছে, ফুল কমপ্লিট। দেখুন গাইস কালারটা দেখুন, মাশাআল্লাহ খুব সুন্দর কালার এসছে, একবার হলেও ট্রাই করুন।